নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা, হে নবী, আপনি কি লক্ষ্য করেন না যে, আপনি কি দেখেন না যে আন্নাল ফুলকা তাজরি ফিল বাহরি, নৌযানগুলো, কিস্তিগুলো, জাহাজগুলো সমুদ্রের পানির উপর দিয়ে চলে। তারা ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যায়। তারা কি দেখে না যে কি কারণে সম্ভব? কারণ হলো আল্লাহ মানুষকে টেকনোলজি, জ্ঞান শিখিয়ে দিয়েছেন। বিনিয়ামাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর নিয়ামতের কারণেই সম্ভব। পৃথিবীর সবচেয়ে বড় ট্রান্সপোর্টেশন জাহাজে, বিশাল বাণিজ্যিক বহরগুলো জাহাজে, চিন্তা করেন তো, প্লেনে আনলে খাদ্য মালগুলোর দাম কত পড়তো? লিইউরিয়াকুম মিন আয়াতিহি, যাতে তিনি তার নিদর্শনের কিছু দেখাতে পারেন। সাগরের উপর এত বড় জাহাজ পানির উপরে ভাসে, এগুলো হচ্ছে আল্লাহর নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য নিদর্শন রয়েছে। আল্লাহ অনেক কষ্ট জালেমের নির্যাতন দিয়ে পরীক্ষা করতে পারেন। যারা সব্বার শাকুর, তারাই সফল কাম। মুমিনদের দুইটি গুণ আছে: বিপদে সব্বার, ধৈর্য ধারণ করে, আর ভালো কিছু অ্যাচিভমেন্ট হলে শাকুর, শুকরিয়া আদায় করে। তারপরে আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি, আর যখন ঢেউ তাদেরকে মেঘের ছায়ার মতো আচ্ছন্ন করে নেয়। যদি ঝড় আসে, সাইক্লোন আসে, সাগরের মধ্যে বড় কোনো তুফান আসে, যখন পাহাড়ের মতো ঢেউগুলো আসে, যারা নাবিক আছে তাদের তখন কেমন লাগে? তাদের বুক কাঁপতে থাকে, টেনশন হয়। ঢেউ যখন তাদের ঘেরাও করে, তখন তারা কি করে জানেন? দাআউল্লাহু মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহকে ডাকতে থাকে তার প্রতি একনিষ্ঠ অনুগত্যে। বলে, আল্লাহ, এই বিপদ থেকে আপনি ছাড়া বাঁচাবার আর কেউ নেই। তখন তারা সমস্ত টেকনোলজি এবং প্রযুক্তি থেকে তারা হাত গুটিয়ে নেয়। তারা হেল্পলেস, অসহায় হয়ে যায়, আল্লাহর উপর ভরসা করে। কোনো শিরক থাকে না তাদের মনের মধ্যে, কোনো শিরক থাকে না তাদের মনের মধ্যে। মন উজাড় করে আল্লাহকে ডাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, অতঃপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন, তখন কি তাদের মনে আগের ভয় আছে? আগের ভয় থাকে? আগের ভয় নেই। এখন ফুর্তি করে, পার্টি করে, আনন্দ করে। ফামিনহুম মুখতাসিদ, তখন তাদের কেউ কেউ ঈমান ও কুফরির মধ্যপথে থাকে, কৃপণ হয়ে যায়। এখন ক্যাপ্টেনকে ধন্যবাদ জানাবে। আপনি না থাকলে ডুবে মরতাম। তিনি অনেক দক্ষ ক্যাপ্টেন, কতবার আটলান্টিক পাড়ি দিয়েছে, এবার বাঁচার কোনো কথা ছিল না। নাউজুবিল্লাহ, তখন তারা শিরিক করে। ওমা ইয়াজহাদু বিআয়াতিনা ইল্লা কুল্লু খাত্তারিন কাফুর, আর বিশ্বাসঘাতক ও কাফির ব্যক্তি ছাড়া কেউ আমার নিদর্শনাবলী অস্বীকার করে না। এভাবেই আমার আয়াতগুলোকে দেখেও মন থেকে মানে না। তারা বিপদে আল্লাহকে স্মরণ করে, বিপদ বিপদ শেষ হলে কুফরি করে। এই যে সূরা লুকমানের আয়াতগুলির আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে এসেছে বিপদে আল্লাহকে যেভাবে ডাকতে হবে, বিপদ থেকে উদ্ধার হওয়ার পরেও আল্লাহকে সেইভাবে ডাকতে হবে। সর্বদাই আল্লাহর
গোলামির মধ্যে থাকতে হবে, কুফরি করা যাবে না। আল্লাহ যেন আমাদেরকে সঠিক জ্ঞান দান করেন, আমিন।